কেমন আছেন সবাই? আজকে আমাদের পোর্টফোলিও সিরিজের ৪ নাম্বার ক্লাস। আজকের ক্লাসে আমরা প্রপারলি কিভাবে Behance এ একটা প্রজেক্ট পাবলিশ করতে পারি, এইটা নিয়ে কথা বলবো এবং আমি যে ওয়েগুলো আজকে আপনাদের দেখাবো, এই ওয়েতে যদি আপনারা প্রজেক্ট পাবলিশ করেন, আপনাদের প্রজেক্টে 100% ভিউ আসবে, 100% কমেন্ট আসবে এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি দেখাবো যে কিভাবে অফ পেজ এসইও করবেন, কিভাবে রিসার্চ করবেন। আমি অলরেডি কনটেন্ট রিসার্চ অর্থাৎ আপনাদের যে কম্পিটিটর, আপনি যে নিশ নিয়ে কাজ করতেছেন ওই নিশের যে কম্পিটিটর তাদের কিভাবে রিসার্চ করবেন সেটা নিয়ে আমি পার্ট 3 তে আলোচনা করছি। যারা এটা দেখেননি তারা অবশ্যই ভিডিওটা দেখে আসবেন। অলরেডি আমরা Behance নিয়ে টোটাল 3টা পার্ট করছি, আজকে আমাদের 4 নাম্বার পার্ট। আগের 3টা পার্ট অবশ্যই দেখে আসবেন আপনি যদি নিউবি হয়ে থাকেন। আর আজকের পার্টে আমরা টোটাল একটা প্রজেক্ট কিভাবে পাবলিশ করব এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আমরা Behance-এ চলে আসলাম, এটা আমার Behance অ্যাকাউন্ট। সবার প্রথমে আমরা যে প্রজেক্টটা পাবলিশ করব সেটার জন্য আমাদের কি কি প্রয়োজন, আমাদের কিছু ডিজাইন প্রয়োজন এবং একটা প্রিভিউ ইমেজ বা থাম্বনেল বলতে পারেন, যেটা ডিজাইনের প্রথমে থাকবে অর্থাৎ আপনার প্রজেক্টের প্রথমে থাকবে। তো আমি কিভাবে এটা তৈরি করতে হয় সেটা নিয়ে অলরেডি পার্ট 3 তে আলোচনা করছি। যারা দেখেননি আমি আবার একটু রিপিট করি, এই ভিডিওটা দেখে আসবেন, এই যে পার্ট 3, যেটা পার্ট 3 দেখলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে কিভাবে আমরা থাম্বনেলটা তৈরি করব বা আমাদের ডিজাইনগুলা রিসার্চ করব, আমাদের কম্পিটিটর যারা তাদের কিভাবে রিসার্চ করব। তো টোটাল বিষয়টা আমি পার্ট 3 তে আলোচনা করছি। আমি আজকে একটা ট্রাভেল এজেন্সি পোস্ট ডিজাইন প্রজেক্ট আপলোড করব। এইখানে দেখেন টোটাল আমাদের 15টা ডিজাইন করা আছে এবং আমি একটা প্রিভিউ ইমেজ বা থাম্বনেল তৈরি করে রাখছি খুব সিম্পলি। এখানে তেমন কোনো কিছুই নাই, কোনো টেক্সট নাই। আমি জাস্ট আমার ডিজাইন থেকে বেস্ট 9টা ডিজাইনকে একটা নির্দিষ্ট সাইজে এখানে প্রেজেন্ট করছি। এখন আমরা যদি Behance-এ চলে যাই, দেখেন আমি এখানে কিছু ট্যাব ওপেন করে রাখছি। এখানে আমি কিছু ট্যাব ওপেন করে রাখছি, যে ট্যাবগুলোর ভেতরে কিছু ডিজাইন আছে যেগুলো আমাদের আজকের কন্টেন্ট রিলেটেড। অর্থাৎ আজকে আমি কি ট্রাভেল এজেন্সি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতেছি, আমি ওই রিলেটেড কিছু ডিজাইন বা কিছু প্রজেক্ট এখানে অন করে রাখছি কম্পিটিটর রিসার্চ করার জন্য। এটা কেন প্রয়োজন এবং কেন করবেন সেটা আমাদের পার্ট 3-র ভিডিও দেখলে আপনারা ক্লিয়ারলি বুঝে যাবেন। এখন আমাদের 2টা জিনিস দরকার, কিছু ট্যাগ দরকার এবং একটা টাইটেল দরকার। যেহেতু এটা একটা কমন প্রোডাক্ট, ইউনিক টাইটেল ওইভাবে হয়তো বা তৈরি করতে পারবেন না বা ইউনিক টাইটেল তৈরি করাটাও একটু কঠিন। আপনারা নর্মাল টাইটেল দিতে পারেন, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল সবাই যেটা ইউজ করে ওই ধরনের টাইটেল দিলেও হবে। এখানে যে খুব বেশি ইউনিক প্রয়োজন বিষয়টা তা না, সম্পূর্ণ বিষয়টা নির্ভর করে আপনার অফ পেজ এসইও এবং আপনার কিওয়ার্ড বা আপনার ট্যাগের উপরে। এখানে টাইটেলটা যে কারোর সাথে মিলে গেলে আপনার প্রজেক্ট আসবে না সামনে বা এমন কোনো বিষয় না। তো আমি এখানে 4টা প্রজেক্ট ওপেন করছি এবং এইখান থেকে আমি কি করছি, একটা টাইটেল তৈরি করছি এবং কিছু ট্যাগ আমি এইখানে লিখে রাখছি। এই ট্যাগগুলো আপনারা এই প্রজেক্টের নিচেও পেয়ে যাবেন। প্রত্যেকটা প্রজেক্টের নিচেই কিছু ট্যাগ থাকে। যদি নিজের মতো করে তৈরি করতে না পারেন এইখান থেকে নিয়ে নেবেন 2, 3টা 4টা। এইখান থেকে প্রজেক্ট দেখলে অনেক আইডিয়া পেয়ে যাবেন। কখনো অন্য কোনো ডিজাইনারের ট্যাগ হুবহু কখনো কপি করবেন না, বাট একটা আইডিয়া নেওয়ার জন্য আপনারা রিসার্চ করতে পারেন। তো সবার প্রথমে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের টাইটেলটাকে আমি কপি করব। দেন আমরা যেখানে ডিজাইনগুলো রাখছি এইখানে সবগুলোতে ফার্স্টে আমি টাইটেলটাকে প্লেস করব। সবগুলাকে আমি টাইটেলটাকে প্লেস করব রিনেম করে। দেন আমি টাইটেলটাকে সবগুলোতে প্লেস করে দিলাম। দেন আমাদের কাজ হচ্ছে ট্যাগটা, আমি ট্যাগগুলোকে কপি করব। দেন আমরা সবগুলোকে আবার সিলেক্ট করব। আমি ফাইল থেকে প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিস থেকে দেখেন ডিটেলসের ভেতরে গেলে এইখানে ট্যাগের একটা অপশান আছে। এই ট্যাগের অপশানে গিয়ে আমি এই ট্যাগগুলোকে প্লেস করব। এইখানে 5 স্টার রেটিং দিব, এই যে 5 স্টার রেটিং দিব। দেন আমি আবার টাইটেলটাকে কপি করে এইখানে একটা অপশান আছে দেখেন টাইটেল, আমি এইখানে টাইটেলটাকে দিয়ে দিলাম। জাস্ট এই 3টা কাজ করবেন। এই 3টা কাজ করলে আপনার অফ পেজ এসইও মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এইটার যদি বলেন যে কোনো বেনিফিট আছে কিনা, হ্যাঁ অবশ্যই বেনিফিট আছে। এই দেখেন এই যে এখানে কিন্তু চলে আসতেছে, অর্থাৎ আমি যে ইমেজটা পোস্ট করতেছি এই ইমেজের ভেতরে আমি কি করতেছি, আমার পোস্ট রিলেটেড, আমার প্রজেক্ট রিলেটেড আমি টাইটেল এবং কিওয়ার্ড দিয়ে দিচ্ছি। কেউ যদি এইটা নিয়ে গুগলে সার্চ দেয় বা Behance-এ সার্চ দেয় তো আপনার প্রজেক্টের সামনে যাওয়ার একটা পসিবিলিটি বাড়বে। এটা একটা ওয়ে। দেন আমি আরেকটা ওয়ে দেখাবো যেটা Behance-এর ভেতরে গিয়ে আপনাকে করতে হবে, অর্থাৎ প্রজেক্ট পাবলিশ করার সময়, প্রজেক্ট আপলোড দেওয়ার সময় এটা আপনাকে করতে হবে। তো আমরা চলে যাই, আমি আমার অ্যাকাউন্টে চলে যাই। দেন শেয়ার ইওর ওয়ার্ক থেকে প্রজেক্টে চলে যাব। সবার প্রথমে আমরা যেটা করব, আমরা আপলোড দিব হচ্ছে আমাদের যে প্রিভিউ ইমেজ বা থাম্বনেল যেটা আমরা তৈরি করছিলাম ওইটাকে আপলোড দিব। ইমেজে চলে গেলাম। দেন আমরা এখান থেকে এইটা, আমি এটাকে আপলোড দিলাম। আপলোড হতে একটু সময় লাগবে। আমি একটা আপলোড হওয়ার পরে
আমরা পরবর্তী স্টেপে চলে আসবো। এখন এইখানে আমি যখন কম্পিটিটর রিসার্চ দেখাইছিলাম আপনাদের এই ভিডিওতে, তখন আমি এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে একেকজন একেকভাবে এটাকে প্রেজেন্ট করে। কেউ ২ টা করে দেয়, কেউ ৪ টা করে দেয়, কেউ ৩ টা করে দেয়। তো এই জিনিসগুলো আসলে কিভাবে দিতে হয়? এটা অনেকেই আমরা জানি না। তো যখন আপনি এইখান থেকে ইমেজে ক্লিক করবেন, দেন আপনি সিঙ্গেল একটা ছবি দিতে পারবেন। আমি যদি এইখানে একটা ইমেজ প্লেস করি, একটা সিঙ্গেল ছবি এইখানে আসলো। ওকে? বাট আপনি চাচ্ছেন যে ২ টা বা ৩ টা একসাথে দিতে। তখন আপনি কি করবেন? তখন আপনাকে এইখান থেকে ফটো গ্রিড যে অপশনটা আছে এটাকে ইউজ করতে হবে। খুব ইজি। আমি যদি ফটো গ্রিডে ক্লিক করি, এইখানে দেখেন আলাদা একটা বক্স ওপেন হচ্ছে। দেন এইখান থেকে আপনি ইমেজে সিলেক্ট করে আপনি চাইলে যতগুলো খুশি একসাথে সিলেক্ট করে এখানে দিতে পারবেন। আমি চাচ্ছি এখানে আমি ২ টা দিব। তো আমি এই ২ টাকে সিলেক্ট করলাম, ওপেন করলাম। দেখেন ২ টা পাশাপাশি চলে আসলো। ১ম এ আমরা কি দিলাম? আমরা একটা থাম্বনেইল দিলাম। দেন এইখানে ১ টা, দেন ২ টা। এখন আমি চাচ্ছি যে নিচে আমি আবার একটা সিঙ্গেল ছবি দিব। তো আমি কি করব? সিঙ্গেল। সিঙ্গেল ছবি দেওয়ার জন্য শুধুমাত্র ইমেজে ক্লিক করলেই আপনি সিঙ্গেল ছবি প্লেস করতে পারবেন। একটা লাইনে যদি ২ টা বা ৩ টা দিতে চান সেই ক্ষেত্রে আপনাকে ফটো গ্রিড ইউজ করতে হবে। তো আমি এখানে কি করলাম? সিঙ্গেল দিলাম, দেন আমি আবার ফটো গ্রিডে চলে যাই। আমি এখন চাচ্ছি যে এইখানে আমি ৩ টা ইউজ করব। আমি চাইলেই করতে পারবো। এখানে দিলাম ৩ টা। ৩ টা দিলে দেখেন এখানে কিন্তু এই যে ৩ টা চলে আসতেছে। পরপর ৩ টা চলে আসতেছে। এখন আমি আবার ফটোতে যাই। ফটোতে গিয়ে আমি চাচ্ছি এখন দিব একটা। আমি একটা দিলাম। দেন আমি আবার ফটোতে যাই। আমি এখন চাচ্ছি এখানে ২ টা দিব। মানে আমি একটা প্যাটার্ন ফলো করতেছি যে আমি এই প্যাটার্নে দিলে আমার ডিজাইনগুলো দেখতে কিন্তু ভালো দেখাবে। সরি, আমি এখানে ইমেজে চলে গেছি মেবি। আমি এটাকে ডিলিট করে দিই। এটা এখনো আপলোড হচ্ছে। আমি এটাকেও ডিলিট করে দিই। আমরা এখানে ২ টা দিব, তাই না? আমরা ফটো গ্রিড থেকে দিব। ফটো গ্রিড থেকে আমি এখানে ২ টা দিব। এই ২ টা দিব। দেন আমি আবার ইমেজে চলে যাই। এখন এইখানে সিঙ্গেল একটা দিব। সিঙ্গেল একটা দিলাম। দেন আমি এখান থেকে ফটো গ্রিডে চলে যাব। ফটো গ্রিডে গিয়ে কি করব? এখন আমরা এখান থেকে ৩ টা দিব। ৩ টা দিলাম। এখন একটা বাকি আছে। সো আমরা এখান থেকে আবার ফটোতে চলে যাব। নরমালি একটা দিব। এখন সবগুলো আপলোড হোক। সবগুলো আপলোড হলেই আপনারা বুঝতে পারবেন যে কেন ফটো গ্রিডটা আমরা ইউজ করব। একটা সুন্দর একটা প্যাটার্ন চলে আসবে আমার টোটাল প্রজেক্টটাতে। এমন কিছু করা যাবে না যে প্রজেক্টটা দেখতে খারাপ দেখায়। আমি যদি এখন একদম ১ম থেকে আসি, দেখেন একদম ১ম থেকে আমি যদি আসি, ১ম এ আমার কি আছে? আমার থাম্বনেইল বা প্রিভিউ ইমেজ, দেন একটা ইমেজ, ২ টা ইমেজ, একটা ইমেজ, ৩ টা ইমেজ, একটা ইমেজ, ২ টা ইমেজ, একটা ইমেজ, ৩ টা ইমেজ, একটা ইমেজ। খুব সুন্দর একটা প্যাটার্ন আমি এখানে ফলো করছি। এখন এইখানে আমার আরও অনেকগুলা অপশান আছে। এই সবগুলো অপশান আপনারা চাইলে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। যেমন আপনি চাইলে এখানে ভিডিও অ্যাড করতে পারবেন, আপনি টেক্সট অ্যাড করতে পারবেন, আপনি এইখান থেকে স্টাইল অনেক কিছু আছে। আমি এক এক করে দেখাবো। আমি সবার প্রথমে স্টাইলে চলে গেলাম। স্টাইলটা হচ্ছে আপনি দেখেন এইখানে আমরা যে গ্যাপটা ইউজ করছি, এই যে ২ টা ইমেজের ভেতরে যে গ্যাপটা হোয়াইট কালারের, এই গ্যাপটাকে চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আপনি কতটা রাখতে চাচ্ছেন। তো এইখানে এক্স্যাক্টলি কতটা রাখলে ভালো দেখায়, আমি নরমালি এইখানে 6 পিক্সেল ইউজ করি সবসময়। আপনি চাইলে এটার কালারটাও চেঞ্জ করতে পারবেন। দেখেন রেড দিলে এখানে এই জায়গাটাতে খেয়াল করেন, রেড দিলে রেড হয়ে যাচ্ছে। আমি এখান থেকে যে কালার সিলেক্ট করব সেই কালার এখানে হয়ে যাবে। আমি নরমালি সবসময় হোয়াইট রাখি এবং 6 পিক্সেল ইউজ করি। আপনারা আপনাদের প্রয়োজন মতো এটাকে ইউজ করতে পারবেন। দেন আমরা যদি একদম টপে চলে যাই, অনেক প্রজেক্টে দেখবেন, আমরা যদি দু একটা প্রজেক্ট একটু রিসার্চ করি এইখান থেকে, অনেকেই দেখবেন টেক্সট অ্যাড করে। ওকে, এইগুলাতে দেখতেছি না তেমন। ওকে, এইখানে আছে। এই যে দেখেন, এই যে প্রজেক্টটা, যে প্রজেক্টের ওনার, সে কি করছে, এখানে তার কিছু লিঙ্ক অ্যাড করছে, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফাইবার, ইমেল। আপনারা চাইলে এগুলো করতে পারবেন। এখন যদি কেউ এইখানে এসে তার ফেসবুকে ক্লিক করে, তার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু এইখান থেকে কনভার্ট হয়ে চলে যাবে। ক্লায়েন্ট যদি চায় সরাসরি আপনার সাথে এইখান থেকেও কন্ট্যাক্ট করতে পারবে। তো আপনারা চাইলে এইগুলোও অ্যাড করতে পারেন। আমি নর্মালি আমার কোনো প্রজেক্টে এই ধরনের লিঙ্ক অ্যাড করি না, বাট আপনারা চাইলে করতে পারেন। আমি এখান থেকে একটা লিঙ্ক অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে লিঙ্কগুলো অ্যাড করতে হয়। আমি নর্মালি প্রজেক্টে কোনো লিঙ্ক অ্যাড করি না। আর এই প্রজেক্টটা আপনাদের সামনেই পাবলিশ করব আমি এখন। তো এইখান থেকে যদি টেক্সটে যাই, টেক্সটে গেলে আমরা এখানে টেক্সট অ্যাড করতে পারবো। আচ্ছা, সরি, আমরা নিচে চলে আসছি, আমি উপরে যাই। এইখানে মাউস নিয়ে গেলেও দেখেন এই যে একটা বক্স আসতেছে। আমি যদি এইখানে ক্লিক করি, দেন একটা নতুন বক্স চলে আসলো। আমি সাপোজ এইখানে আমার ফেসবুক লিঙ্কটা অ্যাড করতে চাচ্ছি। তো আমি যদি এইখানে ফেসবুক লিখি,
ফেসবুক লিখে এটা এখানে অনেক অপশান আছে, এগুলো নিজেরা একটু দেখবেন। এইখান থেকে আপনি চাইলে এইগুলাকে চেঞ্জ করতে পারেন, ফন্টের সাইজ, ফন্ট, দেন হচ্ছে এইখান থেকে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, অনেক অপশান আছে। তো আমি চাচ্ছি এটাকে কি করব, আমরা একটা লিঙ্ক অ্যাড করব, আমার ফেসবুক প্রোফাইলের যে লিঙ্ক আছে সেটাকে অ্যাড করব। তো সরাসরি কি করব, আমরা এইটাকে এইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে দেন এইখানে দেখেন এই একটা চেনের মতো আছে, লিঙ্ক একটা আইকন আছে এইখানে, এটা হচ্ছে লিঙ্ক, এটা হচ্ছে আনলিঙ্ক। তো এইটাতে ক্লিক করলে একটা বক্স আসবে এবং এই বক্সে আপনাকে আপনার লিঙ্কটা দিতে হবে। আপনি যে লিঙ্ক এইখানে দিবেন সেইটাই ওই টেক্সটের সাথে লিঙ্ক হয়ে যাবে। তো আমি এখানে কোনো লিঙ্ক অ্যাড করতেছি না এই মুহূর্তে, আপনারা চাইলে যত খুশি এখানে লিঙ্ক অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট আমি সবসময় বলবো যে এইখানে ওইভাবে লিঙ্ক অ্যাড করার দরকার নাই, দুই একটা লিঙ্ক দিতে পারেন, যেমন আপনার ফেসবুক, আপনার হোয়াটসঅ্যাপ, এরকম দুই একটা লিঙ্ক দিতে পারেন। খুব বেশি লিঙ্ক এইখানে দিলে আপনার প্রজেক্টটা দেখতে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে প্রজেক্টের। তো এইখানে আমি নর্মালি কোনো লিঙ্ক অ্যাড করি না। এখন সব থেকে বেস্ট যে পার্টটা সেটা হচ্ছে, আমরা নর্মালি কি জানি, আমরা নর্মালি জানি যে বিহান্সে এক জায়গাতে ট্যাগ দিতে হয়, বাট এইখানে আপনি চাইলে দুই জায়গাতে ট্যাগ দিতে পারবেন। দুই জায়গাতে, কোন দুই জায়গাতে, দেখেন প্রতিটা ইমেজের কর্নারে একটা অপশান আসতেছে এই যে অ্যাড ট্যাগ নামে। এই ট্যাগটা কিন্তু নর্মালি আমরা অনেকেই ইউজ করি না। এই ট্যাগটার বিশেষত্ব কি সেটাও আমরা জানি না। আসলে বিষয় হচ্ছে যে এইখানে আপনি চাইলে স্পেসিফিকলি এক একটা ইমেজের জন্য আলাদা আলাদা ট্যাগ দিতে পারবেন। এইখানে যদি অ্যাড ট্যাগে আমি ক্লিক করি, দেখেন একটা বক্স এখানে চলে আসবে, এই বক্সের ভেতরে আপনি চাইলে ট্যাগ দিতে পারবেন। আমি এইখানে কপি করে রাখছি, এইখান থেকে কিছু ট্যাগ এইখানে আমি কপি করে জাস্ট পেস্ট করে দিই, ইন্টারপ্লেস করলে এটা ট্যাগটা এখানে বসে যাবে। এবং এইখানে অল্টার ট্যাক্স বলে একটা অপশান আছে, এইখানে আপনি চাইলে একটা টেক্সট অ্যাড করতে পারবেন। কি টেক্সট অ্যাড করতে পারবেন, আপনার ডিজাইনটা যে রিলেটেড ওই ধরনের একটা কোনো নাম এইখানে দিয়ে দিবেন, যেমন কি এটা ট্রাভেল সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, তাই না, পোস্ট ডিজাইন এরকম দিয়ে দিবেন। এবং এইটা কিন্তু শুধু একটা ইমেজে না, আপনি এখানে যতগুলো সিঙ্গেল ইমেজ পোস্ট করছেন, সিঙ্গেল মানে এক একটা করে যে ইমেজগুলো, সেই প্রত্যেকটা ইমেজে, সবগুলো ইমেজে এই অপশানটা পাবেন। বাট যেগুলো আমরা ফটো গ্রিড ইউজ করছি, যেমন এইখানে কি দুইটা ইমেজ, আমরা এটাতে কিন্তু ফটো গ্রিড ইউজ করে এইখানে ছবিটাকে বা ডিজাইনটাকে প্লেস করছিলাম, এইটাতে দেখেন এমন কোনো অপশান আসবে না। তো যেগুলো সিঙ্গেল ছবি আছে, এই যে সিঙ্গেল যেগুলো আছে, এইগুলো সবগুলাতে আপনি চাইলে এই টেক্সটটা এইখান থেকে অ্যাড করতে পারবেন সবগুলাতে। এবং এইগুলা কিন্তু অ্যাড করা খুবই জরুরি, এইখান থেকে আপনার ক্লায়েন্টের কাছে পৌঁছানোর যে পসিবিলিটিটা এটা কিন্তু বেড়ে যাবে। কারণ বিহান্স নিজে থেকে এইখানে একটা অপশান কিন্তু আপনাকে দিচ্ছে যে একটা টেক্সট অ্যাড করার, তো কেন করবেন না। সবগুলাতে পারবেন না, শুধুমাত্র যেগুলো সিঙ্গেল ইমেজ পোস্ট করা সেইগুলাতে দিতে পারবেন। তো মোটামুটি আমি কিন্তু সবগুলাতেই দিয়ে দিলাম, যেগুলো আমাদের সিঙ্গেল ইমেজ ছিল, যেগুলো এই যে দুইটা তিনটা করেছিল, এইগুলাতে দেওয়া পসিবল না, কারণ ফটো গ্রিড ইউজ করলে আপনি এই ট্যাগটা ইউজ করতে পারবেন না। এইখানে মোটামুটি আর তেমন কিছুই নাই। যারা ভিডিও টিডিও নিয়ে কাজ করেন বা ভিডিও যদি অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে এইখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। এখন আমরা এখান থেকে কন্টিনিউতে চলে যাব। এইখানে দেখেন আমরা যে থাম্বনেলটা, কভারটা অ্যাড করছিলাম একদম প্রথমে প্রিভিউ ইমেজটা, ওইটা এখানে শো করতেছে, বাট এটাকে আমরা একটু এডিট করব। এটা যে কেটে যাচ্ছে, তো আমরা এটাকে ওপর থেকে বা নিচ থেকে যে কোনো এক জায়গা থেকে দিয়ে দিব। আমি সবসময় ওপর থেকে দিয়ে দিই, নিচে থেকে একটু কেটে গেলে যাক, সমস্যা নাই। আর যদি কেউ পারফেক্টলি এই সাইজে একটা কভার করতে চান, তাহলে সেই কভারের সাইজ হচ্ছে 2700x2100। আমি বলে দিচ্ছি, আপনারা চাইলে পারফেক্টলি কোনো জায়গায় কাটবে না, 2700x2100 একটা আর্টবোর্ড নেবেন পিক্সেলে, 2700 পিক্সেল বা 2100 পিক্সেল, 2700 পিক্সেল বা 2100 পিক্সেল একটা আর্টবোর্ড নিলে আপনার সুন্দরভাবে চারি সাইডে সেট হয়ে যাবে। এইখান থেকে এতটুকু আমি রাখবো, দেন ক্রপ। এখন প্রজেক্ট টাইটেল তো আমি এইখানে সেট করেই রাখছি, আমি এটাকে কপি করলাম, এখানে দিয়ে দিলাম। এখন প্রজেক্ট ট্যাগ, এই ট্যাগটা হচ্ছে সবথেকে মেন ট্যাগ, যেটা আপনার বিহান্সে শো করবে, এবং এই ট্যাগটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। তো এইখানে খুব হিসাব করে যে ট্যাগগুলা আপনার মেন সেই ধরনের 10টা ট্যাগ দিবেন, এইখানে 10টা ট্যাগের বেশি কিন্তু নিবে না। তো আমি এইখানে কিছু ট্যাগ দিয়ে দিলাম, কয়টা হয়েছে, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ওকে, আমি গ্রাফিক্স ডিজাইন দিয়ে দিলাম, দেন সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে দিলাম। এখন এইখানে টুলস ইউজ, আপনি কোন টুলসটা ইউজ করছেন, আমরা এটা তৈরি করার জন্য অ্যাডোবি ফটোশপ ইউজ করছি, অ্যাডোবি ইলাস্ট্রেটরও ইউজ করছি, তো অ্যাডোবি ইলাস্ট্রেটরও দিয়ে দিই। দেন এটা কি, কোন ক্যাটাগরি বা প্রজেক্টটা আপনার কোন ক্যাটাগরির ভেতরে পড়তেছে, এইখানে আমরা গ্রাফিক্স ডিজাইন সিলেক্ট করলাম। দেন আমরা এখান থেকে ব্র্যান্ডিংটা সিলেক্ট করতে পারি, দেন পোস্টার ডিজাইন বা ব্যানার ডিজাইন আছে কিনা, ব্যানার তো নাই, পোস্টার আছে কিনা দেখি, পোস্টার ডিজাইন, আমরা 3টা ক্যাটাগরি সিলেক্ট করে ডান দিয়ে দিলাম। এখন আমরা চলে যাব এইখানে অ্যাড কো ওনার ক্রেডিট অ্যান্ড মোর, এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করলে দেখেন আপনারা এখানে অনেকগুলো অপশন পাবেন, প্রজেক্ট ডেসক্রিপশন,
প্লাস কো ওনার, যদি কোনো কো ওনার থাকে সেটা অ্যাড করবেন। আর এই দুই সাইডে দুইটা অপশান আছে, একটা হচ্ছে ডিসপ্লে আর একটা হচ্ছে ডিসকভারেবিলিটি। এইখানে তেমন কোনো কাজ নাই আপনাদের, জাস্ট বেসিক ইনফোতে যদি কোনো কো ওনার থাকে এই প্রজেক্টের, যেমন আমার এটা আমি চাচ্ছি যে আমার এজেন্সির একটা বিহান্স প্রোফাইল আছে সেখানেও অ্যাড হবে। তো আমি এইখানে কি করলাম, আমার এজেন্সির যে প্রোফাইলটা আছে সেটাকে কো ওনার দিয়ে দিলাম। দেন আমি ডেসক্রিপশনে কিছু অ্যাড করতে চাচ্ছি। আমি নর্মালি ডেসক্রিপশনে যেটা অ্যাড করি, আমি যদি আমার প্রোফাইলে যাই, দেন আমি যে কোনো একটা প্রজেক্ট যদি ওপেন করি এখান থেকে, এই যে আমার এইখানে আমি ডেসক্রিপশনে যেটা ইউজ করি আমি এইখান থেকে জাস্ট কপি করব, এইখানে আমি পেস্ট করে দিব। এটা জাস্ট নর্মাল একটা ডেসক্রিপশন, আমি এখানে একটু এডিট করব। দিস ইজ আওয়ার নিউ ট্রাভেল এজেন্সি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন প্রজেক্ট। ওকে, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট এনি টাইম। এটা জাস্ট আর কি আমি আমাদের এটা কোন রিলেটেড প্রজেক্ট এই সম্পর্কে কিছু একটু লিখে দিলাম। দেন আমার হোয়াটসঅ্যাপটা দিলাম এবং আমার ইমেলটা দিয়ে দিলাম, আমার এজেন্সির ইমেল এটা। যে কোনো একটা মেইল আপনারা ইউজ করবেন এবং একটা হোয়াটসঅ্যাপ ইউজ করবেন, বা অন্য কিছু আপনারা চাইলে ইউজ করতে পারেন, বাট খুব বেশি বড় আমি এখানে পছন্দ করি না। খুব বেশি বড় দিলে আমার মনে হয় সেটা ক্লায়েন্টের কাছে বিরক্তিকর হয়ে যায়। তো যতটা সম্ভব ছোট ডেসক্রিপশন বা ছোট টাইটেল ইউজ করার ট্রাই করবেন। দেন ডান। এখন আমার আর এখানে কোনোই কাজ নাই। আমি যদি পাবলিশে ক্লিক করি, সরি এখানে আমাদের ভিজিবিলিটিটা অফ ছিল, এখান থেকে এভরি অন করে দিব। এখানে দেখুন অনেকগুলো অপশান আছে, বাট এখান থেকে আমরা এভরি অন করে দিব। দেন পাবলিশ, একটু সময় নেবে। দেন আপনার প্রজেক্টটা এখানে পাবলিশ হয়ে যাবে এবং পাবলিশ হলেই আপনি কিন্তু দেখতে পাবেন। দেখেন এই যে চলে আসছে, কেমন আসছে আমরা এখান থেকে দেখতে পাবো। আপনারা চাইলে এখান থেকে শেয়ারও করতে পারবেন। দেন এই যে দেখেন আমাদের টোটাল প্রজেক্টটা কিন্তু চলে আসছে। আমি যদি আমার প্রোফাইলে যাই, আমার প্রোফাইলে গেলে এই যে দেখেন আমরা যে প্রিভিউ ইমেজটা ইউজ করছিলাম সেটা সহ খুব সুন্দরভাবে কিন্তু আমার প্রজেক্টটা পাবলিশ হয়ে গেছে। এখানে তেমন কোনো ট্রিক্স নাই, জাস্ট কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমত আপনাকে টাইটেল এবং ট্যাগ সুন্দরভাবে ইউজ করতে হবে, অফ পেজ এসইওটা সুন্দরভাবে করতে হবে। দেন থার্ড যেটা, সেটা হচ্ছে আপনাকে বিহান্সের ভেতরে গিয়ে আমি যে ট্যাগগুলো দেখালাম ওই ট্যাগগুলো সুন্দরভাবে ইউজ করতে হবে। দেন আপনি যদি রেগুলারলি প্রজেক্ট পোস্ট করতে থাকেন, বিহান্সে অ্যাক্টিভ থাকেন, আপনার প্রোফাইল আস্তে আস্তে উঠে যাবে। এখানে কোনো রকেট সায়েন্স নাই। এক একজন এক এক ধরনের কথা বলে যে এই করলে প্রজেক্টে বেশি ভিউ আসবে, এই করলে বেশি ভিউ আসবে, শেয়ার করেন, প্রতিদিন কমেন্ট করেন, সব কিছুই আপনাকে করতে হবে। বাট সব থেকে মেন যে বিষয়টা সেটা হচ্ছে রেগুলারলি করতে হবে। এমন না যে আজকে করলাম, এক সপ্তাহ কোনো খবর থাকলো না, বা একদিনে 5টা পোস্ট করলাম, এক মাস কোনো কাজ করলাম না বা কোনো প্রজেক্ট দিলাম না, এরকম করলে হবে না। আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে। আপনি 5 দিন পর পর একটা করে প্রজেক্ট দেন, বা আপনি 10 দিন পর পর একটা করে প্রজেক্ট দেন, বাট প্রতিদিন আপনি বিহান্সে ঢুকবেন, দু একটা প্রজেক্ট দেখবেন, একটু লাইক একটু কমেন্ট এগুলো করবেন। দেন আপনি কন্টিনিউ আপনার কাজগুলো করে যাবেন। আপনি 5 দিন পর পর প্রজেক্ট দিবেন, তো 5 দিন পর পরই দিবেন। একটা ছোট প্রজেক্ট হলেও আপনাকে পাবলিশ করতে হবে। এইভাবে যদি কন্টিনিউ আপনি 4 থেকে 5 মাস বা 6 মাস কাজ করতে পারেন, দেন আপনার প্রোফাইল এমনিই গ্রো করবে। অটোমেটিকলি বিহান্স থেকে আপনার প্রোফাইল গ্রো করে দেবে। বাট সবথেকে বড় যে বিষয় সেটা হচ্ছে আপনার ডিজাইন কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে। যদি ডিজাইন কোয়ালিটি ভালো না হয় সেই ক্ষেত্রে আপনি যতই চেষ্টা করেন না কেন, যতই বায়ারের কাছে যান না কেন, যতই কমেন্ট করেন, লাইক করেন, কোনো কিছুতে কোনো কাজ হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমি বিহান্স নিয়ে আরেকটা ভিডিও করব, কিভাবে আপনারা একটা শিডিউল মেনটেন করে অ্যাক্টিভলি কাজ করতে পারবেন এই বিষয় নিয়ে কথা বলবো। এবং আমাদের পোর্টফোলিও সিরিজের ভিডিওগুলো এইভাবেই চলমান থাকবে। আমি ড্রিবেল নিয়ে এরপরে ভিডিও করব, দেন ব্লগার নিয়ে ভিডিও করব, দেন পার্সোনালাইজড পোর্টফোলিও নিয়েও আমি ভিডিও করার ট্রাই করব। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।